হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আপনাদের সামনে। আমি রাজা ঘোষ, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মানি মেকিং ভাইবস। তো আমাদের চ্যানেল তো ব্যবসা সংক্রান্ত আলোচনাই করব আমরা। তো আজকে একটা মজার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে একটা জিনিস বলি আর কি, আমরা যখন ছোট থেকে বড় হই আমাদের প্রথমে শেখানো হয় কি, আমাদের পড়াশোনা করে একটা চাকরি করতে হবে। যা হোক চাকরি মানে রোজগারের জন্য সোজা রাস্তাটা আমাদের ধরতে হবে। আমরা একটু টাফ রাস্তার দিকে যেতে ভয় পাই, বা বাঙালির মাইন্ডসেট আমাদের এরকম যে আমরা ব্যবসাটা প্রথম অপশন হিসাবে কখনোই চিন্তা করি। কিন্তু আজকের তারিখে দিন বদলাচ্ছে, আমাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম করতেই হবে। কেননা চাকরি তো সীমিত চাকরি, সেখানে কত লোক একটা জায়গায় গিয়ে গ্যাদার করবেন, পাবেন না, বসে থাকবেন। তো আমাদের মাইন্ডসেটটাও একটু চেঞ্জ করা দরকার, যে আমরা কেবল চাকরি করবো এরকম মাইন্ডসেট নিয়ে তৈরি না হওয়াটাই ভালো। এই দেখুন ইউএসএতে আমাদের এখানে ভাবে বড় বড় ইঞ্জিনিয়াররা আমরা গিয়ে ইউএসএতে কাজ করব, কিন্তু ওই দেশের টপ মোস্ট ইঞ্জিনিয়াররা ভাবে যে আমরা একটা সিলিকন ভ্যালি তৈরি করবো। এটা হচ্ছে মাইন্ড। আমাদের সুন্দর পিচাই গিয়ে কি করছে, ওখানে গিয়ে কার্বোরেটরে কাজ করছে। এত ট্যালেন্টেড একটা লোক, সে কি নিজে কিছু কিছু ব্যবসা করার কথা ভাববে না কেন? মাইন্ডসেটের গল্পটা এই জায়গাটাতেই আসছে। আমাদের মাইন্ডসেটটাই এরকম হয়ে গেছে। মাইন্ডসেটটা একটু চেঞ্জ করার দরকার আছে, এবং যদি চেঞ্জ করা যায় সেক্ষেত্রে মানে কি বলবো, আমরা হয়তো ছোট জলাশয়ের কথা ভাবছি, তখন মহাসাগরের কথা ভাবতে পারবো। কেবল চিন্তা আমাদেরকে মানে আমাদের সমস্ত কিছুর মূলে আছে চিন্তা। আমরা যেইভাবে ভাবি সেইভাবেই সমস্ত কিছু তৈরি করি নিজেদের, বা তৈরি হয়। বা আমাদের স্বপ্নটাকে বড় করতে হবে, এই হচ্ছে বাস্তব গল্প। যাকে কাজের কথায় আসি, আজকের আমাদের যে বিজনেসের ব্যাপারে বলবো, ডেড স্টক বিজনেস। নাও come to the point, what is dead stock business? Dead stock বিজনেসটা কি? আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বিভিন্ন কাপড় দোকানে চৈত্র সেল, আর ভিড়, মানুষ যেন হুমড়ে পড়ছে কেনার জন্য। এখনো আপনি দেখবেন সেল মার্কেটে চলে যান, প্রচন্ড ভিড়। কি না 100 টাকায় পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, 300 টাকায় দামি শাড়ি পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি? তারা কি নিজের ঘর থেকে পয়সা লাগিয়ে দিচ্ছে ওগুলো, মানে তারা কি করে দিচ্ছে ওটা? ব্যাপারটা কিছুই না। তাদের যে জিনিসগুলো ধরুন 2-4 বছর ধরে বিক্রি হয়নি, তারা যেই দামটা নির্ধারণ করেছিল সেই দামে বিক্রি হয়নি, পড়ে আছে, পড়ে পুরনো হয়ে গেছে, হ্যাঁ, একটু রং চটে গেছে, এইরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো তখন তারা কি করছে, তারা চৈত্র সেলে সেই জিনিসগুলো সুন্দর করে সেল করে আমাদেরকে দিচ্ছে, আর আমরা হুমড়ি খেয়ে লাফিয়ে পড়ে কিনে নিচ্ছি, যে আমরা কত না কত লাভ করছি। ব্যাপারটা কিছুই। কিন্তু এই ডেড স্টক একটা বিজনেস, মারাত্মক বিজনেস। এবার আসি কাজের কথা। ডেড স্টক বিজনেসটা কিভাবে করবেন? আপনি বড় বড় কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, আউটলেটগুলোর সঙ্গে। যেমন ধরুন, আমি উদাহরণের জন্য কিছু নাম দিচ্ছি, ধরুন লিভাইসের আউটলেট, উডল্যান্ডের আউটলেট। হ্যাঁ, আরেকটা জিনিস এই ব্যবসাটার ক্ষেত্রে মাথায় রাখবেন, ডেড স্টক এমন জিনিসের ক্ষেত্রে করবেন যেটা কোনো এক্সপায়ারি ডেট নেই, সেই জিনিসের ওপরেই কিন্তু এই ব্যবসাটা হয়। যেমন ধরুন জুতো, সানগ্লাস, ব্যাগ, জিন্স প্যান্ট, কোট, এই ধরনের আর কি, টুপি, ছাতা, হোয়াট এভার। তো ধরুন বড় বড় কোম্পানির সঙ্গে আপনি যোগাযোগ করলেন, রিবক হলো, বা পিটার ইংল্যান্ড হলো, বা নাইকি হলো, অ্যাডিডাস হলো, পিউমা হলো, সেখানে গিয়ে আপনি ডেড স্টক কালেক্ট করবেন। এবার ডেড স্টক কালেক্ট করে আপনি করবেন, আপনাকে তো বেচতে হবে। এখন ধরুন একটা জিন্সের প্যান্ট 2000 টাকা দাম এমআরপি, সেটা বিক্রি হয়নি, পড়ে আছে দোকানে ডেড স্টক। আপনি হয়তো সেটা 200 টাকায় কিনবেন।
200 টাকায় কিনে এবার আপনাকে জিনিসটা বিক্রি করতে হবে। বিক্রি কোথায় করব? হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে, আজকালকার ইয়াং জেনারেশন মোবাইল চালনায় পারদর্শী। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর মোবাইল অপারেট করে যে বড়রা তাদের সামনে হিমশিম খায়। মানে ইয়াং জেনারেশন কিছু করুক না করুক, এই ব্যাপারটায় তারা মারাত্মক এগিয়ে রয়েছে। তো এই গুণটাকে কাজে লাগিয়ে দিতে গেলে, আফটার টেকিং ডেড স্টক ফ্রম ডিফারেন্ট কোম্পানিজ, সব কোম্পানি থেকে ডেড স্টক আপনি সংগ্রহ করে বিভিন্ন যে সেলিং প্ল্যাটফর্ম গুলো রয়েছে, লাইক মিশো হলো, মিন্ত্রা হলো, ফ্লিপকার্ট হলো, অ্যামাজন হলো, তাদের সাথে কন্ট্যাক্ট করে সেসব সাইটে আপলোড করে দিন। তাদেরও একটা পার্সেন্টেজ থাকবে, আপনারও একটা পার্সেন্টেজ থাকবে। এরপর আপনি কি করতে পারেন, আপনি একটা প্রাইম লোকেশনে একটা ভালো শোরুম করে, ধরুন যেই প্যান্টটার কথা বলছিলাম, আপনি 200 টাকায় ধরুন পারচেস রেট প্যান্টটা আপনি দোকানে লাগিয়ে দিলেন, এমআরপি হয়তো রয়েছে 2000 টাকা, আপনি লাগিয়ে করে দিলেন ফ্ল্যাট 60% ডিসকাউন্ট, দেখবেন হু করে লোক নিয়ে যাচ্ছে। একটা উডল্যান্ডের জুতো হয়তো 4000 টাকা দাম, আপনি হয়তো 400 টাকায় কিনেছেন, আপনি ওটা 800 বা 1000 টাকা দাম নির্ধারণ, খুব সুন্দর বিক্রি হবে। এছাড়াও আর একটা অ্যাডভাইস আছে, যেহেতু বললাম আজকালকার জেনারেশন মানে ফোন হ্যান্ডেলিং এ পারদর্শী, তারা নিজস্ব একটা সেলিং সাইট তৈরি করে দিন, করে সেই সাইটে আপলোড করুন। দরকার পড়লে আপনাকে ইনভেস্টও করতে হবে না, আপনি যাদের থেকে পারচেস করছেন জিনিসগুলো, তাদের কাছ থেকে সরাসরি মানে সেই জিনিসগুলো প্রমোট করে দিন ওই সাইটে। তাহলে কি আপনি ওদেরকেও একটা পার্সেন্টেজ দিতে পারলেন, আপনি নিজের কাছেও একটা পার্সেন্টেজ দিতে পারলেন, মানে রাখলেন। এই ব্যবসায় ধরুন মানে এই ধরুন আমরা নিজেরা কত ডেড স্টক পারচেস করছি আপনারা কি জানেন? এই যে আমরা ফ্লিপকার্ট খুললে দেখি 60% অফ, 70% অফ। কোথায় নিজের গ্যাটের পরি খরচা করে কেউ দিচ্ছে? একদম না, আমরা ডেড স্টক পারচেস করছি। তো এই হলো ফান্ডামেন্টাল ব্যাপার, পুরো ডেড স্টক ব্যাপারটা। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। হ্যাঁ, কিছু অ্যাপসের কাজ আছে, হ্যাঁ বললাম তো মোবাইলের ব্যাপারে আপনাকে একটু পারদর্শী হতেই হবে। পারদর্শী তো আছেনই আপনারা, ইয়াং জেনারেশন হ্যাটস অফ, তারা এই ব্যাপারটা অবশ্যই পারদর্শী। তো পুরো গল্পটা, পুরো সামারিটা আপনাকে বুঝিয়ে বললাম। এরপর আপনারা ইমপ্লিমেন্ট করুন, দেখুন হাতে নাতে ফল পাবেন, দারুণ রেজাল্ট পাবেন। এবং এটা একটা মারাত্মক ব্যবসা, একটা আজকের তারিখে আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পর্যন্ত ইউজ করতে পারেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তো ঠিক আছে, ব্যবসাটা নিয়ে আশা করি আপনাদের একটা ভালো আইডিয়া দিতে পারলাম, একটা সম্যক ধারণা হলো ব্যবসাটার সম্পর্কে। পরবর্তী ভিডিওয়ে আবার আরেকটা অন্য কোনো ব্যবসা নিয়ে কথা বলবো। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।